আমাদেরকে বলতে চাই যে এসএসসি জিডির রিটেন কিভাবে পড়লে খুব খুব সহজেই তোমরা পাস করতে পারবে। তার জন্য কয়েকটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, ভালো করে ধ্যান দিয়ে শোনো। আর আরেকটা কথা বলবো যে প্লিজ ভিডিওগুলো পুরোটা দেখো, স্কিপ করো না কেউ। অনেক কিছু শেখার ব্যাপার আছে। আমরা অনেকেই পরিশ্রম করি কিন্তু সঠিক নিয়মে পরিশ্রম করি না। আর সঠিক নিয়মে পরিশ্রম করলে তবেই গিয়ে ফলটা পাবে। পাগলের মতো পড়লে হবে না, শুধু তুমি হয়তো পড়েই যাচ্ছ পাগলের মতন, কিন্তু সেই কোশ্চেনগুলো তোমার পরীক্ষার খাতাতে তুমি পাচ্ছ না, তো সেখানে কিন্তু কোনো কাজ হবে না। পড়তে হবে দিমাগ লাগিয়ে। তো আমি সেই ব্যাপারেই বলবো। আর ভিডিওটা অবশ্যই তোমরা দেখো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে যারা ভালো করে পরীক্ষায় পাস করতে যায়। তো সবার আগে একটা কথা বলে দিই, দেখো আগে পরীক্ষা তারপরে রিটেন, তারপরে প্রথমে পরীক্ষা তারপরে ফিজিক্যাল। তো পরীক্ষার উপরে ধ্যান দাও। আমি একটা কথা বলি যে পরীক্ষা আর ফিজিক্যালটা কিন্তু আমাদের হাতে, মেডিকেল আর মেরিটটা কিন্তু উপরওয়ালার হাতে ছেড়ে দাও, ঠিক আছে? তোমরা এই দুটোতে ভীষণ মেহনত করো। সবার আগে যেহেতু রিটেন এক্সাম, তার জন্য রিটেনের জন্য প্রচুর 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 মেহনত করো, প্রচুর খাটো, 100% সাকসেস হয়ে যাবে। তো যেটা বলতে আর কি চাইছিলাম তোমাদেরকে, যে কিভাবে তোমরা পড়বে, কিভাবে পড়লে তোমরা খুব সহজে পাস করবে। প্রথমে বলি, তোমরা অনেকেই আছো যারা কোচিং করতে পারছো না, কোচিং করার মতন পয়সা নেই, তাদের জন্য আরও ভালো টিপস দিচ্ছে যে তোমরা যে মাঠে প্র্যাকটিস করো, অনেক বন্ধুবান্ধব আছে, অনেকেই হয়তো অনেক জায়গায় কোচিং করছে, তাদের কাছ থেকে তোমরা নোটসগুলো নিয়ে নাও। যেসব বন্ধুরা পয়সা দিয়ে কোচিং করছে তাদের কাছ থেকে নোটস নাও, আরও বিভিন্ন কোচিং সেন্টারের নোটস জড়ো করো। এবং যারা কোচিং করছো তারাও কিন্তু অন্যান্য কোচিংয়ের নোটসগুলো নাও, নিয়ে দেখো তারা কিভাবে পড়াশোনা করছে এবং কি কি কোশ্চেন তাদেরকে দেওয়া হচ্ছে, কি কি ম্যাথ, রিজনিং, জিকে, জিআই, সেগুলো ভালো করে লক্ষ্য করো। এটা হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা মাঠে যদি 20-25 জন যতজন প্র্যাকটিস করছো, সবাই তো এসএসসি জিডির এক্সামের জন্য খাটছো, তো সবাই একটা জায়গায় কী করে, একটা মাঠে হোক বা একটা ক্লাব ঘর হোক বা কারোর বাড়িতে একটা জায়গায় কোচিং করো, নিজেদের মধ্যে ডিসকাস করো কোনটা কি পড়লে কি হবে, কিভাবে পড়বো, কিভাবে করব। কে ভালো অঙ্ক পারে তাকে অঙ্কটা তার কাছ থেকে, কে ভালো ইংলিশে পারে তার কাছে ইংলিশটা শেখে, কে ভালো রিজনিং জানে তার কাছে রিজনিংটা দেখো। এইভাবে নিজেদেরকে ইমপ্রুভ করো। আর দ্বিতীয় কথা হচ্ছে, গেল বছরে কিভাবে কোশ্চেনগুলো দিয়েছিল সেগুলো ফলো করো এবং ভালো করে দেখো সে কীভাবে কোশ্চেন দিয়েছে। তৃতীয় কথা হচ্ছে, দেখো পেশা প্রবেশ বলে একটা কর্মসংস্থানের পেপারের সাথে একটা পেশা প্রবেশ চটি বই আসে, সেটা দেখো। কর্মসংস্থান পেপারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখো, অবশ্যই ডেফিনেটলি পাস করে যাবে। এবং 5 to 10 ক্লাস এর মধ্যে তো কোশ্চেন হয়, এর ইতিহাস, জীবনবিজ্ঞান যে বইগুলো আছে ওগুলো একটু ভালো করে চর্চা করো। আর একটা কথা হচ্ছে, সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে, এই কথাটাই বলবো যে তোমরা যে বইগুলো পড়ছো ওগুলো দিন রাত রিভাইজ করো। দেখো বস, অনেকেই ভাবছো যে এবারে পাস না করলে কিন্তু নেক্সট বারে হয়ে যাবে। দেখো প্রতি বছর কম্পিটিশান বেড়েই যাচ্ছে, এবারেই করো, দ্বিতীয়বার চেষ্টা করো না। অনেক ছেলে মেয়ে আছে যারা ভিড় বাড়াচ্ছে, শুধুমাত্র ভিড় বাড়াতে, তারা না ভালো রিটেন করছে, না ভালো এক্সাম করছে, না ভালো রানিং করছে, না তাদের কোনো ইচ্ছা। আসবে, ফর্ম ভরে দিয়েছি, ব্যাস কর্তব্য পালন করছে। কর্তব্য পালন করলে হবে না বস, 100% করতে হবে। রিটেনের জন্য ধ্যান দাও। কালকে একটা ছেলের সাথে কথা বলছিলাম, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়ে। দেখো আজকে একটু মেহনত করো, আগামী দিন কিন্তু খুব সুন্দর হবে, খুব ভালো হবে। প্লিজ তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করব, আজকে একটু মেহনত করো, একটু পরিশ্রম করো, ভালোভাবে তোমরা পাস করে যাবে, ঠিক আছে? একটু কষ্ট করো, একটু বন্ধু বান্ধব, দোস্তি, নেশা, ভাঙ এগুলোকে একটু বন্ধ রাখো। জীবনে অনেক সময় পাবো। এই যে সময়টা দেখো, ফোর্সে আসতে গেলে ফোর্সের একটা নিয়ম আছে যে এত বছর বয়সের মধ্যে কিন্তু তোমাকে চাকরি পেতে হবে। এরপরে কিন্তু তুমি যদি বয়স হয়ে যায় তারপরে কিন্তু তুমি কিন্তু ফর্ম ভরতে পারবে না। সেই জন্য আমি বারবার করে বলবো যে যতক্ষণ তোমার বয়স আছে ততক্ষণ কিন্তু তুমি ট্রাই করে যাও, বাট বয়স পেরিয়ে গেলে কিন্তু কিছু করার নেই। ভালো করে রিটেন পরীক্ষা দাও, রিটেন এক্সাম দাও। বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন পেপার যারা কিভাবে পড়াচ্ছে, কি করছে না করছে, সেগুলো সেই নোটসগুলো নাও, প্র্যাকটিস করো, রিভাইজ করো। একটা বই নাও, একবারে করে প্র্যাকটিস করো, তারপরে পরীক্ষা দিতে যাওয়ার আগে রিভাইজ করো, ভালো করে রিটেনের জন্য খাটো। আরও বন্ধুদের মধ্যে আলোচনা করো, এই পরীক্ষার এটা কী হবে, এটা কীভাবে করবে, এইভাবে সহজ পদ্ধতিতে। পাগলের মতন শুধু উল্টো পাল্টা বই পড়ে গেলে হবে না, তোমাদেরকে ওয়ে দেখতে হবে যে কোন রাস্তায় গেলে কিভাবে করলে কিভাবে আমরা এগোতে পারবো, ঠিক আছে? এটা মাইন্ডের মধ্যে রাখো। বিভিন্ন কোচিং সেন্টারে কোচিং করানো হচ্ছে, তাদের কাছ থেকে নোটস নাও, জেরক্স করে নাও, রিভাইজ করো। নিজের বন্ধুরা একসাথে আসো, সবাই মিলে পড়াশোনা করো। আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে এই যে G20 হয়ে গেল, বিশ্বকাপ হয়ে গেল, এইসব খেলা টেলা যেগুলো হচ্ছে, তার রাম মন্দির কবে উদ্বোধন হলো,
এই যেগুলো হয়ে গেছে 2023-এ একদম বড় বড় কিছু, এবং 2024-এ যেগুলো ঘটতে চলেছে সেগুলোর উপরে মাথায় ধ্যানের মতো সবসময় নখদর্পণে রেখে দাও। তা ব্যাস এইভাবে পড়াশোনা করো আর এগিয়ে যাও। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটা কাজে দেবে। মন থেকে হেরো না বস, মন থেকে হারলে কখনো হবে না। ভালো করে পড়াশোনা করো আর বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।